আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি অদম্য একাডেমির নতুন একটি ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হাইড্রা। হাইড্রা কি? হাইড্রা হচ্ছে একটি নিডারিয়া পর্বতভুক্ত প্রাণী। নিডারিয়া পর্বতভুক্ত প্রাণী। তো হাইড্রা সম্পর্কে আজকে আমরা কি কি পড়বো জানো? হাইড্রা সম্পর্কে পড়বো হাইড্রাটার দেহের গঠন কেমন, ঠিক আছে? হাইড্রার দেহের গঠন তো আলোচনা করলাম, তাহলে হাইড্রাটা কিভাবে হাঁটাচলা করে, হাইড্রার চলন, তারপরে হাইড্রা কি কি খায়, হাইড্রার খাদ্যাভ্যাস, তারপর কি আছে বলতো, হাইড্রা কিভাবে বংশ বিস্তার করে, তার মানে হাইড্রার জনন প্রক্রিয়া, তারপরে হাইড্রা কি একা থাকে নাকি কারোর সাথে থাকে, মানে হাইড্রার মিথজীবিতা বা সিম্বায়োসিস। তো আমরা হাইড্রার সম্পর্কে কি কি জানবো? হাইড্রার দেহের গঠন, চলন, খাদ্যাভ্যাস, জনন এবং মিথজীবিতা, ঠিক আছে? তো এগুলো সম্পর্কে জানার আগে আমাদের হাইড্রা সম্পর্কে একটা গল্প জানতে হবে। যে কেন গল্প জানবো আমরা? কারণ হাইড্রা নামটা কোথা থেকে আসলো, হাইড্রা কেন নামকরণ করলাম, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। কেন হাইড্রাটা, কেন এটা, এই প্রাণীটা একটা প্রাণী, মনে করো এটা একটা লম্বা প্রাণী, এদিকে কর্ষিকা আছে 6 থেকে 10টা, হ্যাঁ, এটা একটা পদচাকতি, তাহলে এটাকে আমরা হাইড্রা কেন বলবো? এই হাইড্রা বলার কারণটা নিয়ে আমি এখন গল্প বলবো। তো গ্রিক মাইথোলজি একজন মহান বীর ছিল, বীরের নাম হচ্ছে হারকিউলিস। তো যেহেতু সে মহান বীর, তো যেহেতু সে মহান বীর, তার বীর নাম কি? হারকিউলিস। যেহেতু সে মহান বীর, সে স্বভাবতই যুদ্ধের কাজে লিপ্ত থাকে। তো সে একবার 9 মাথা বলা একটা ড্রাগনের সাথে যুদ্ধ করছিল। ড্রাগনটার নাম কি ছিল জানো? কাকতালীয় ভাবে ড্রাগনটার নাম ছিল হাইড্রা। তো এই হাইড্রা ড্রাগনটার বৈশিষ্ট্য কি ছিল? এই 9টা মাথার মধ্যে যে কোনো একটা মাথা বা 2-3টা মাথা যদি কাটি, তো সেই মাথা থেকে নতুন একটি হাইড্রার জন্ম নিতে পারে, বা সেই কাটা গলা বা গ্রীবা থেকে নতুন একটি মাথার সৃষ্টি হয়, বা একটি মাথা থেকে একাধিক মাথার সৃষ্টি হতে পারে। তো এটাকে কি বলে জানো? তীব্র বা প্রচুর তীব্র বা প্রখর পুনরাবৃত্তি ক্ষমতা। এখন এটার সাথে হাইড্রার কি মিল আছে? আমি তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এটার সাথে হাইড্রার কি মিল আছে। মনে করো হাইড্রাকে যদি আমরা, মনে করো এটা কর্ষিকা, হাইড্রাকে যদি আমরা মাঝখান থেকে ছেদ করি, মনে করো এইটুকু অংশ, এটা পদচাকতি, তো এইখান থেকে নতুন একটি হাইড্রার জন্ম নিতে পারে। বা এটাকে আমরা উপর অংশটা নিলাম, উপর অংশ শুধু এইটুকু অংশ আছে, নিচের অংশটা নাই, তো এখান থেকে আবার নতুন একটি হাইড্রার জন্ম নিতে পারে। বা শুধুমাত্র এই কর্ষিকাটাকে কাটলাম, এই যে কর্ষিকাটা পড়ে আছে, এখান থেকে নতুন একটি হাইড্রার জন্ম নেয়। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি ক্ষমতা। তো হাইড্রার এই পুনরাবৃত্তি ক্ষমতাটা কে বিবৃতি করে তোমরা কি জানো? তোমরা একটু ভিডিওটাকে পজ দিয়ে তোমরা একটু ভাবো, বা কোথাও খোঁজ করো, গুগল করো, নিজে নিজেরাই একটু জানো যে এই পুনরাবৃত্তি ক্ষমতাটা কে বিবৃতি করে। পজ দাও। এই হাইড্রার পুনরাবৃত্তি ক্ষমতাটা বিবৃতি করে আব্রাহাম প্রেমলে। তিনি বলেন হাইড্রার পুনরাবৃত্তি ক্ষমতা প্রখর, ঠিক আছে? পুনরাবৃত্তি ক্ষমতা প্রখর আমরা কিভাবে বুঝি? হ্যাঁ, হাইড্রার একটা কোষ আছে, কোষটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষটার কি বোঝায়? ইন্টারস্টিশিয়াল বলতে কি বোঝায়? ইস্টিশিয়াল মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল বোঝায় দুইটি কোষের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বোঝায় ইন্টারস্টিশিয়াল। এইখানে যেসব কোষ অবস্থান করে সেসব কোষকে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ। এখন এই ইন্টারস্টিশিয়াল কোষের বৈশিষ্ট্যটা কি? এটা যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে, যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, হাইড্রার 45 দিন
পর পর হাইড্রার দেহের সমগ্র কোষ একবার প্রতিস্থাপিত হয়। এই প্রতিস্থাপিত হওয়ার কারণে হাইড্রাকে আমরা বলি অমর প্রাণী, কারণ হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নাই। হাইড্রাকে যদি আমরা প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর, পায়ের কর্ষিকা যে কোনো কিছু কেটে ফেলি, সেখান থেকে আমরা নতুন একটি হাইড্রার জন্ম নিতে পারে। এটাকে বলে হাইড্রার পুনরাবৃত্তি ক্ষমতা। হাইড্রাকে আমরা অমর প্রাণী কেন বলছি? কারণ প্রত্যেক ৪৫ দিন পর পর হাইড্রার দেহের প্রত্যেকটি কোষ একবার প্রতিস্থাপিত হয়। তো এটা এই পুনরাবৃত্তি ক্ষমতাটা বিবৃতি করেন আব্রাহাম ট্রেমলে। তো ইনি তো পুনরাবৃত্তি ক্ষমতাটা বিবৃতি করলো, কিন্তু হাইড্রার নামটা হাইড্রা কে রাখলো? হাইড্রার নামটা হাইড্রা রাখলো আমাদের দ্বিপদ নামকরণের জনক, দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, দ্বিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস এই প্রাণীটার নামকরণ করেন হাইড্রা। তো আমাদের পৃথিবীতে প্রায় ৪০ ধরনের হাইড্রা আছে। তার মধ্যে আমাদের দেশে পাওয়া যায় ৪ ধরনের হাইড্রা। ঠিক আছে, তো হাইড্রাগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা একটি স্বাভাবিক হাইড্রা কল্পনা করি। স্বাভাবিক হাইড্রা কল্পনা করলে হাইড্রার দেহের গঠন এখন আমরা আলোচনা করব। হাইড্রার দেহ এইটা একটা হাইড্রার দেহকে আমরা কয় ভাগে ভাগ করি জানো? ৩ ভাগে। ১ ভাগ, ২ ভাগ, এই হচ্ছে ৩ ভাগ। হাইড্রার দেহের কয়টা অংশ? হাইপোস্ট্রোম, হাইপোস্ট্রোম। ২ কি আছে? দেহকাণ্ড। ৩ কি আছে বলতো? ৩ হচ্ছে পাদচাকতি। যাই হোক, এটা হচ্ছে হাইড্রার দেহের গঠন, যে হাইড্রার দেহকে আমরা কয়টি অংশে বিভক্ত করছি। হাইপোস্ট্রোম, দেহকাণ্ড, পদচাকতি। ঠিক আছে, হাইপোস্ট্রোম, দেহকাণ্ড এবং পদচাকতি। তো হাইপোস্ট্রোম মানে কি? হাইপোস্ট্রোম মানে হচ্ছে হাইড্রার মুখ যেটা আছে না, হাইড্রার মুখকে বলছি আমরা হাইপোস্ট্রোম। পদচাকতি মানে হচ্ছে যেটা বেজের দিকে থাকে, যেটা পা আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, দেহকাণ্ড তো দেহই। তো আমাদের হাইপোস্ট্রোমের কাজ কি? হাইপোস্ট্রোমের কাজ হচ্ছে খাদ্য গলদকরণ করা। যেহেতু এই হাইপোস্ট্রোম ছাড়া হাইড্রার দেহে আর কোনো ছিদ্র নাই, তাই এই হাইড্রা তার খাদ্যাভ্যাস, খাদ্য গ্রহণ এবং রেচন প্রক্রিয়া এই হাইপোস্ট্রোমের মাধ্যমে সম্পন্ন করে। তো আর এই যে হাইপোস্ট্রোম ছাড়াও এ তার দেহে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন এবং রেচন কাজ সম্পন্ন করে। শ্বসন এবং রেচন কাজ করে। তার মানে কোন প্রক্রিয়ায় সে শ্বসন এবং রেচন কাজ সম্পন্ন করে? ব্যাপন প্রক্রিয়ায়। ঠিক আছে, তো হাইপোস্ট্রোমে তেমন আর কিছু নেই। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডের অনেক অংশ আছে। দেহকাণ্ডে কি অবস্থান করে জানো? হাইড্রার দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট ব্যাটারি। নেমাটোসিস্ট ব্যাটারিতে কি থাকে? নেমাটোসিস্ট ব্যাটারি। হ্যাঁ, তারপরে আর কি থাকে? এইখানে জননাঙ্গ থাকে। ঠিক আছে, এই দেহকাণ্ডে এই দুটি জিনিস থাকে। এখন এই নেমাটোসিস্ট ব্যাটারি কোথায় থাকে? নেমাটোসিস্ট ব্যাটারি থাকে হচ্ছে কর্ষিকায়। নেমাটোসিস্ট ব্যাটারি থাকে কর্ষিকা। আলটিমেটলি হাইপোস্ট্রোমের নিচের অংশে মনে করো এই আমি যদি আমাকে হাইড্রা হিসেবে কল্পনা করি, তো আমার মুখটা যদি হাইপোস্ট্রোম হয়, তাহলে কর্ষিকাগুলো অবস্থান করবে আমার গ্রীবাদেশীয় অঞ্চলে। তাহলে কর্ষিকা কিন্তু আমাদের হাইপোস্ট্রোমে অবস্থান করে না। কর্ষিকা আমাদের কোথায় অবস্থান করে? কর্ষিকা আমাদের অবস্থান করে হচ্ছে হাইপোস্ট্রোমের নিচে, দেহকাণ্ড। তার মানে কর্ষিকা হচ্ছে দেহকাণ্ডের অংশ। ঠিক আছে, তাহলে আমরা হাইড্রার দেহের কোষিকার সংখ্যা কয়টি সেটা আমাদের জানতে হবে। হাইড্রার দেহের কোষিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10টি। ঠিক আছে, হাইড্রার দেহের কোষিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10টি। তো
এখন আমরা জানবো হচ্ছে নেমাটোসিস ব্যাটারি কি জিনিস বা কোষশিকার কাজ কি। এখন কোষশিকা, কোষশিকার প্রধান কাজ হচ্ছে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, চলন, আর হচ্ছে পরিচ্ছন্নতা। হাইড্রা আত্মরক্ষা করে কিসের মাধ্যমে? হাইড্রা একটা দংশন অঙ্গ আছে, ঠিক আছে? হাইড্রার দংশন অঙ্গের নাম হচ্ছে নিডোসাইট কোষ। কোষ বা নেমাটোসিস্ট, ঠিক আছে? নিডোসাইট কোষ বা নেমাটোসিস্ট। তাহলে হাইড্রার দেহে 4 ধরনের আমরা এই নেমাটোসিস্ট পাই। এই নেমাটোসিস্ট গুলো খাদ্য গ্রহণ করে, চলন প্রক্রিয়াও সাহায্য করে, সেগুলো আমরা পরে জানবো। তো এটা ছিল একটু কোষশিকার সামারি বা শর্ট কিছু অংশ।